নমস্কার সবাইকে। আজও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবার জন্য। তো তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কি? এটা হলো চুনো মাছের পাতুরি। দুর্দান্ত স্বাদের এই চুনো মাছের পাতুরি রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম, এনেছিলাম বাজার থেকে। তো সেটাই একটু আমি বেছে নিচ্ছি। আর এইটার ভেতরে আগে থেকেই না শাকটাকে এনে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ জানো তো আমি শাক এনে না ভিজিয়ে রাখি, কারণ কি ওর মধ্যে তো নানা রকম ধুলো ময়লা লেগে থাকে, ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়ে যায় শাকটা। এবার দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে না মশলাটা বেশ ভালো হয়, একটু শুকনো শুকনো হয়, পাতুরিটা করতেও আমার সুবিধা হয়। মিক্সারে করলে না একটু পাতলা হয়ে যায়। তো এই জন্য দেখো শিলে এইভাবে আমি বেটে নিয়েছিলাম সর্ষেটা। তো এই দেখো গঙ্গার এটা কাচকি চুনো। আজকে সকালে যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম তো তখনই দেখি এটা বিক্রি হচ্ছিল গঙ্গার ধারে। তখন এই মাছটা আমি ওখান থেকে কিনে নিয়েছি। আর তার মধ্যে ম্যারিনেট করে নিলাম মাছটা। দেখো দিয়ে দিলাম সর্ষে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ও হ্যাঁ, কালো জিরেটা কিন্তু দিতে ভুলো না। কালো জিরেটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, খুব দারুণ একটা গন্ধও হয়। ভালো করে এইভাবে চটকে সমস্তগুলো মেখে নেব। তো এর মধ্যে আরও একটা জিনিস দেবো, সেটা হলো ধনে পাতা। এই তো শীতের শেষ বলো, ধনে পাতা তো এরপরে বাজার থেকে চড়া দামে কিনতে হবে। তো এখন যদি ধনে পাতাটা ব্যবহার না করি হয় বলো? তাই সব কিছুতেই একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, বুঝলে? আর দেখো এইভাবে যে লাউ পাতাটা যে বেছে রাখলাম সেটাই একটু তার উপরেই মাছটা একটু দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দুটো কলা পাতার সাহায্যে আমি কলা পাতা না, এটা তো লাউ পাতা দিয়ে এইভাবে আমি বেঁধে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে না এটাকে তোমরা কলা পাতাতেও করতে পারো। তাই আমি কলা পাতাটা মুখ থেকে বেরিয়ে গেছিলো। তো কলা পাতা দিয়ে করলে কি, কলা পাতাটা তো ফেলে দিতে হয়, কিন্তু যদি লাউ পাতা দিয়ে এমন বানাও না, লাউ পাতাটা যখন ভাত দিয়ে মেখে খাবে কি দারুণ যে লাগবে না। এমনিতে তো জানোই লাউ পাতা যে বাটা রেসিপিটাও কত ভালো লাগে খেতে। তো সেই জন্যই আমি এই লাউ পাতাটা ব্যবহার করছি। আর দেখো আরও একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি মাছের একটু কিছুটা দিলাম মাছ, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। আর জানো তো এখনকার শাকগুলো না এত পাতাগুলো বড় বড়, বড্ড খসখসে। যদি নিজেদের বাড়ির গাছের হয় বেশ কচি কচি পাতা হতো, লাউ পাতাটা খুব ভালো হতো, কিন্তু আমার তো গাছ নেই, এটা বাজার থেকে কিনে এনেছি। তার জন্যই একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এইভাবে করেই আমি পাতাটা একটু আরও একটা পাতা একটু বেশি বেশি করে দিয়ে ভালো করে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভেতর থেকে মাছগুলো বেরিয়ে না যায়। এইভাবে একটু ভালো করে বেঁধে দেবে, যাতে একদমই মাছটা খুলে বেরিয়ে না যেতে পারে। তো সমস্ত এইগুলোই আমি এইভাবে করে সব কটা বানিয়ে নেব। তো চলো এবার সব কটাই আমি এইভাবে বানিয়ে নেওয়ার পরে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে সব কটা এইভাবে বিছিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে লো আঁচ করে বসিয়ে রেখেছিলাম। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে আরও একটা পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। তো আমার এরকমই একটা রেসিপি লাউ পাতার মধ্যে কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়, তোমরা চাইলে ওটাকেও একবার দেখে নিতে পারো। তো এইভাবে দেখো একদম নরম করে ভেজে নেব, একদম গ্যাসের টেম্পারেচারটা একদম কম করে রাখবো। দিয়ে সব কটা মাছ যখন ভাজা হয়ে যাবে, মানে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে তুলে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে চুনো মাছের রেসিপি। টাটা।